হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। তো আজকের এই ভিডিওটি আমি রেকর্ড করছি ইউরো ইউএসডি স্ট্র্যাটেজিটা নিয়ে। এই স্ট্র্যাটেজিটা কিভাবে ব্যবহার করতে হবে, এই স্ট্র্যাটেজিটা আপনি যদি ফলো করেন কিরকম প্রফিটেবল হবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে এখন কথা বলবো আপনাদের সাথে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলতেছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আপনি যদি আমার স্ট্র্যাটেজিটা নিতে চান এবং স্ট্র্যাটেজিটা ফলো করে ট্রেড করতে চান, এটার জন্য আমি আলাদাভাবে আর বাড়তি কোনো কথা বলবো না এরপরে। আপনাকে যদি এই স্ট্র্যাটেজি নিতে হয়, আমাকে প্রশ্ন করার প্রয়োজন হবে না, ভাই আমি স্ট্র্যাটেজিটা নিতে চাই, এটা কিভাবে কাজ করে, এটার উইন রেট কেমন, এটা আমি কিভাবে ফলো করব, এ যাবতীয় বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাকে করা হবে। তা আমি এই ভিডিওটা রেকর্ড করছি এবং এই ভিডিওটা আমি পাবলিকলি দিচ্ছি এ কারণে, যাতে আপনি এই আমার যে ইউরো ইউএসডি যে স্ট্র্যাটেজিটা আছে, স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন সর্বপ্রথম। তারপর হচ্ছে বিস্তারিত জানার পর আপনি এটা ব্যবহার করার জন্য যখন আপনি নিবেন, নেওয়ার পর এটা থেকে আপনি কেমন বেনিফিট পেতে পারেন, এই যে বিষয়গুলো, বা কিভাবে আপনি ট্রেড করবেন, কিভাবে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে আপনাকে ট্রেড ওপেন করতে হবে, প্রত্যেকটা জিনিস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। এবং সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ যদি আমাকে প্রশ্ন করেন, আমি আপনাকে কোনো রেসপন্স করব না। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। তো চলেন আমরা শুরু করি। তো সর্বপ্রথম হচ্ছে এই স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য আপনি এখানে দেখেন গেট রেডি নামের একটা লাইন আছে, ভার্টিক্যাল লাইন বলে এটাকে। 5 PM মানে প্রত্যেকদিন 5টায় আপনাকে বলবে গেট রেডি, এবং এই গেট রেডির জন্য আপনি যদি ইন্ডিকেটরটা নেন, আপনাকে সে অ্যালার্ট দিবে, অ্যালার্ট পাঠাবে আপনার মোবাইল অ্যাপ, মানে ট্রেডিং ভিউর যে মোবাইল অ্যাপ আছে ওইখানেও নোটিফিকেশন পাঠাবে 5টায়। এই যে এখানে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডি গেট রেডি 5 PM। আপনি অ্যালার্টটা যখন সেট করে দিবেন, সেট করে দেওয়ার পর ঠিক 5টায় আপনার কাছে প্রথমে অ্যালার্ট যাবে যে আপনি রেডি হন। রেডি হওয়ার পরে এরপরে মার্কেট, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেটে আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে, হয়তো 6টা হইতে পারে, 7টা হইতে পারে, 8টা হইতে পারে, আপনাকে বাই সেলের অ্যালার্ট আসবে। এবং এখানে যে সেল আসবে সাথে সাথে আপনার ট্রেডিং ভিউতে অ্যালার্টও আসবে যে গেট রেডি বা সেল বাই, এই ধরনের 3টা অ্যালার্ট আসবে। ইন্ডিকেটরের সাথে আপনি 3টা অ্যালার্ট সেট করতে পারবেন। আমি যেরকম এখানে সেট করছি, এভাবে আপনারাও সেট করবেন। এটা সেট করা খুবই সহজ। এটা দেখা মানে একবার বলে দিলেই পারবেন। জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যাড অ্যালার্টে যাবেন। যাওয়ার পরে জাস্ট আপনি এখানে কন্ডিশনের এখানে স্ট্র্যাটেজিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে গেট রেডি, বাই সিগন্যাল, সেল সিগন্যাল 3টা অপশন আছে। 3টা সিলেক্ট করে 3টা ক্রিয়েট করে দিবেন। শুধু ক্রিয়েট করে দিলে কাজ শেষ। মানে এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনাকে রাইট বাটনে ক্লিক করে অ্যালার্টে যাইতে, মোবাইলে হইলে অ্যালার্ট অপশনটা কোথায় আছে আপনি খুঁজে বের করবেন। এটা আমার তো এখন হাতে মোবাইল নেই যে আমি আপনাকে এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট আপনি পাবেন, অপশনে গেলেই পাবেন। তো অ্যালার্টে যখন আপনি ক্লিক করবেন, কন্ডিশনের এখানে প্রাইস লেখা থাকবে। প্রাইসের এখানে ক্লিক করলে আপনার এখানে যে স্ট্র্যাটেজিটা যদি ওপেন থাকে এটা এখানে দেখাবে। দেখানোর পরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে গেট রেডি, গেট রেডি দিয়ে একবার ক্রিয়েট করবেন, আবার পুনরায় আবার এসে বাই সিগন্যাল দিয়ে একবার করবেন, সেল। আমি যেটা করে রাখছি দেখেন, আমার এখানে ইউরো ইউএসডি তিনটা তিনটা এটাকে কি বলে, অ্যালার্ট কিন্তু দেয়া সেট করা আছে। যেমন আজকে 5টায় আমি আপনাদের 7টা থেকে আপনাদের সাথে আমি লাইভে আসবো এবং ট্রেড করবো আপনাদের সামনেই। আচ্ছা, তো এখন স্ট্র্যাটেজিটা কিভাবে ফলো করতে হবে? সোজা কথা, আমি মানে আজকের ডেট থেকেই শুরু করি। মানে আমি এই ভিডিওতে যা বলতেছি একদম এক্স্যাক্টলি আপনাকে সেম ভাবে ফলো করতে হবে। আপনি যদি সেম ভাবে ফলো করেন, আপনি চিন্তাও করতে পারবেন না যে কি হইতেছে আপনার সাথে। ঠিক আছে, মনে করলাম যে আমি প্রত্যেকটা ট্রেডে $20 রিস্ক নিব। আমার আমার একটা প্রফেশনাল ট্রেডিং কাকে বলে, যেখানে আপনি আপনার ক্যাপিটালের 1% 2% রিস্ক নিয়ে ট্রেড করবেন। ঠিক আছে, আপনি ইচ্ছা মতো ট্রেড করলে ওইটাকে প্রফেশনাল ট্রেডিং বলে না। $20 পার ট্রেড, রিস্ক $20 রিস্ক, $20 রিস্ক পার ট্রেড। আচ্ছা, এতদিন ধরে স্ট্র্যাটেজি গুলো দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ওই যে বললাম, মানে আমার সোজা কথা হচ্ছে কপিকেটের অভাব নাই বাংলাদেশে। ঠিক আছে, তারা কপি করে বসে থাকবে এবং ইন্ডিকেটর ব্যবহার করতে দিলে এটা বাইরে সেলও করবে, আমি সেটাও জানি, কিন্তু কিছু করার নাই। মানে এখন কিছু অসাধু ব্যক্তির জন্য আমি কি সবাইকে এটা থেকে বঞ্চিত করব নাকি? এটা হচ্ছে বিষয়। এই যে দেখেন আমার এই যে ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা যখনই ক্লোজ হয়েছে তখনই আপনার এখানে অ্যালার্ট আসবে সেল, এবং আপনি এই ক্যান্ডেলের যেখানে ক্লোজ হবে সেখানেই আপনি সেল নেবেন।
আপনার ট্রেডিং ভিউতে বা আপনি এক্সনেসে সরি ট্রেডিং এক্সনেসে ব্রোকারে করেন, আপনি যেখানেই করেন। আর ইন্ডিকেটর গুলো যারা নেবেন সবাইকে এক্সনেসে অ্যাকাউন্ট খুলতে হবে আমার রেফারে। কারণ হচ্ছে এক্সনেস ভালো ব্রোকার, খারাপ না। আমি এক্সনেসে ট্রেড করি অনেক বছর ধরে। এরপর দেখেন আমি এসএলটা কোথায় দিচ্ছি, একটু মনোযোগ দেন আপনারা। এই ক্যান্ডেলের উপরে না, কিন্তু আমি এসএল দিচ্ছি হচ্ছে এই যে রিসেন্ট যে হাই আছে, এই যে দেখেন এটা হাই, এই হাই এর উপরে আমি এসএলটা এইভাবে সেট করব, ঠিক আছে। এবং ট্রেড নেওয়ার সময় আমি এখানে যে মানে বাই করব, এসএলটাকে এভাবে টানবো। মানে আমি এক্সনেস অ্যাপে যদি আমি সেল করি এই ক্যান্ডেলে, যেমন আমি আপনাদেরকে এক্সনেস অ্যাপ দেখাবো, দেখানোটা তো ঠিক হবে না। আচ্ছা আসুক, আসলে দেখাচ্ছি। আমি ওপেন দিছি, স্ক্রিন একটু ল্যাগ হইতে পারে, বাট কোনো সমস্যা নাই। একটু দেখাই আপনাদেরকে, না দেখাইলে তো আপনারা বুঝতে পারবেন না বিষয়টা। আচ্ছা কপি ট্রেডের এটাই একটু ওপেন করি। হুম হুম অন্য স্ক্রিনে ওপেন করতে হইতেছে। একটু দেখাই দিই, ভিডিওতে না দেখাইলে হয়তো আপনারা বুঝবেন না বিষয়টা, একটু আপনাদের ডিফিকাল্ট হইতে পারে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার কপি ট্রেডের অ্যাকাউন্টটা আমি এখানে, আচ্ছা আচ্ছা এখানে এই ক্যান্ডেলটার টাইম হচ্ছে 7টা 20, 7টা 20, 15 মিনিটে আছি না, আমার মনে হয় 7টা 20টা এখানে হবে, 19টা 20 হবে, 19টা 20। এই যে দেখেন পাওয়া গেছে ক্যান্ডেলটা। আমি এই যে দেখেন এই ক্যান্ডেল, এটাতেই আমাদের সেল অর্ডার আসছে, ট্রেডিং ভিউতে এই ক্যান্ডেলে সেল অর্ডার আসছে। আমি এখন কি করব, আমি এখানে মার্কেট থেকে পেন্ডিং থেকে মার্কেটে যাব, যেহেতু আমি ইমিডিয়েট বাই করব। আপনি মার্কেট থেকে যদি যান, মার্কেট না পেন্ডিং এ যান, সমস্যা নাই। পেন্ডিং এ যাওয়ার পর আমি যেখানে আমাদের কি আসছে সেল আসছে, আমি ওইখানে এটা নিয়ে গেলাম। এই যে দেখেন এখানে আমি এটাকে দিলাম হচ্ছে সেল, হ্যাঁ সেল সেল লিমিট দিলাম আর কি আপাতত, যেহেতু মার্কেট বাইং সেলিং করা যাচ্ছে না। হ্যাঁ তো আপনি এখন কি করবেন, এটার টপ কোনটা, এটার টপ এটা না কিন্তু, এটার টপ এটা বললে হবে না, এটার টপ হচ্ছে কিন্তু এইটা। আপনি যখন আমার মেন্টরশিপে যুক্ত হবেন, আপনি মার্কেটের ওভারঅল একটা স্ট্রাকচার নিয়ে একটা ভালো ধারণা পাবেন, ওটা ওটা ভিন্ন পার্ট, বাট এখানে স্ট্র্যাটেজি নিয়ে বলি। দেন এই এসএলটাকে আমি এখানে এভাবে বাড়াবো, ঠিক আছে, একটু এভাবে এসএলটা দিব। এসএলটা দেওয়ার পরে দেখেন এখানে $26 দেখাচ্ছে। আমি কিন্তু এখনো লট তটের দিকে কোনো কিছু যাই নাই, জাস্ট আমি কি করছি, আমি এখানে এখানে সেল নিব, এটা আমি সিদ্ধান্ত নিছি যে আমি সরি এই ক্যান্ডেলটাতে আমার সেল আসছে, এই সেল লিমিটটা এখানে, আমি এখানে স্টপ লসটা রাখবো। এই যে এসএলটাকে আমি ট্রেড নেওয়ার আগে এই এসএলটাকে এভাবে টেনে দিতে হবে, ঠিক আছে। টেনে দেওয়ার পর আপনাকে লটটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট মানে কি, এখানে ভলিউম কত আছে, এটাকে যদি আপনি বাড়ান রিস্কটা বাড়বে, এটাকে যদি আপনি কমান রিস্কটা কমবে। এটা নিয়ে অনেক কনফিউশনের শেষ নেই। বাট এটা একটা সিম্পল জিনিস যে আপনি যেখানে সেল করছেন স্টপ লসটাকে আপনার রিস্ক অনুযায়ী নিতে হবে। আপনি এখানে লটটা বাড়াইছেন কমাইছেন, এই যে দেখেন আমি 16, 19, 20, এই যে আমি $19 $32 রিস্ক নিচ্ছি, এর বেশি নিচ্ছি না। বা আপনি চাইলে $10 নিয়ে করতে পারেন, $5 নিয়ে করতে পারেন, আপনি এখানে লট কমাবেন। এই যে $5 হয়ে গেছে রিস্ক, ঠিক আছে। আমি এখন $20 দিয়ে দেখাচ্ছি, দেখেন এখন আমাদের এখানে এটা কি হয়ে গেছে, সেল হয়ে গেছে। এরপর টিপি তো আজকে এখনো চলতেছে, এটা কত ডলার টিপি দেখাইছিল, $20, মানে 1:1, প্রায় $21 পর্যন্ত টিপি শো করছে। আমি যদি ট্রেডটা নিতাম এবং যদি আজকে পর্যন্ত ওয়েট করতাম, আমার এখানে $20 প্রফিট দেখাইতো। ঠিক সেম ভাবে আমি যদি আরেকটা পিছনের চার্টে গিয়ে যদি যাই, যেমন মনে করেন এখানে 9টা 20 PM, 9টা 20 PM এ আগের দিন, এই যে এখানে, হ্যাঁ এটাই তো না, ডব্লিউ প্যাটার্নের মতো এখানেই তো, হ্যাঁ এই যে দেখেন এই ক্যান্ডেলে মনে করেন বাই আসছে, এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেল দেখেন এখনো মার্কেট এখানেই আছে। আচ্ছা আমি মার্কেটই ধরলাম, মনে করলাম যে মার্কেট এখন এখানেই আছে, দেখছেন একদম পারফেক্টলি মিলে যাচ্ছে বোঝানোর জন্য। আমি কি করব, এখানে এসএলটাকে ঠিক প্রথম এন্ট্রি নেওয়ার আগে এসএলটাকে ঠিক এখানে নিচে, একদম নিচে, এটা বটম হচ্ছে এটাই, বা এটাকেও আমি বটম ধরতে পারি, একটু নিচে নামাবো। মানে এসএল দেওয়ার সময় কিপটামি করা যাবে না, যে একটা ক্যান্ডেলের নিচে এসএল দিব খেলা শেষ, এটা করা যাবে না, এটা করলে সমস্যা আছে।
একদম লোতে নিবেন, লোতে নেওয়ার পর এখানে এখন $20 লট আপনি বাড়াইতে পারবেন, যে $21 বা $20 আশেপাশে রাখবেন, যেটা কাছাকাছি হয়। তো মানে যত ডলার আপনি রিস্ক নিবেন, $5 রিস্ক নিলে 5-6 এর আশেপাশে রাখবেন, মানে $8 চলে যায় না। $10 রিস্ক নিলে 10-11-9 এইভাবে রাখবেন। ডবল রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ট্রেড আপনার সারা মাস করতে পারবেন আপনি। এই যে দেখেন আমি ট্রেডটা নিলাম, নেওয়ার পরে ট্রেডটা কতটুকু উঠছে দেখেন, মানে প্রফিটে গেছে কতটুকু আমি যদি খেয়াল করি, প্রায় 1:1.5, মানে $31 পর্যন্ত প্রফিটে গেছে। এরপরে তো আরো বাই সেল আসছে, জাস্ট আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। স্ট্র্যাটেজিটাকে এভাবেই ফলো করতে হবে। আপনাকে যে ক্যান্ডেলে বাই সেল আসবে, যে ক্যান্ডেলে বাই সেল আসবে ওই ক্যান্ডেলেই আপনাকে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নেওয়ার পর এসএল দিতে হবে ওই বটমে অথবা টপে এরিয়ার মধ্যে। যেমন আপনাকে আমি এই যে দেখেন এখানে 2টা এন্ট্রি আসছে, দেন আমি আপনাকে এখানে একদম পারফেক্টলি বুঝাইতে পারি। এই যে দেখেন এই ক্যান্ডেলটাতে আসছে কি সেল, এই কোন ক্যান্ডেলটাতে আসছে, এই ক্যান্ডেলটাতে সেল আসছে। স্টপ লস কি এখানে দিবেন? নো, স্টপ লস দিবেন কোথায়? এই যে এখানে, এটা হচ্ছে টপ। স্টপ লস সেট করবেন এখানে, এবং এই স্টপ লস এরিয়া অনুযায়ী কি হবে আপনার এসএল হবে। $20 রিস্ক, $10 রিস্ক, $5 রিস্ক, এটা হবে। এরপর কি হইলো, এবার আপনি এখানে তো টিপি কোথায় এটা আপনার টেনশন করার দরকার নেই, টিপি আপনি একদিন পরে বুক করতে পারবেন। মার্কেট ওইদিকে আপনার ডিরেকশনে যখন মার্কেট যাবে যেতেই থাকবে, আপনাকে দেখাচ্ছি আমি, ওয়েট করেন। তো দেখেন এখন আমরা এখানে সেল নিলাম, স্টপ লস সেট করলাম, কিন্তু ট্রেড চলাকালীন সময়ে অ্যালার্ট আসছে যে বাই, মানে তুমি এই ক্যান্ডেলে কি করবা, বাই করবা। তো বাই যখন করব তখন আমাকে কি করতে হবে, বাই যখন অ্যালার্ট আসবে তখন কি করতে হবে, সাথে সাথে ইমিডিয়েট সেলটাকে ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করে দিলে কি হবে, যেখানে আপনি রিস্ক নিছেন $20, সেখানে আপনার রিস্কটা এই যে 50%, মানে $10 শেষ, মানে $10 আপনার লস হয়েছে, $20 কিন্তু লস হয়নি। আপনি ইমিডিয়েট কি করছেন, সেলটাকে ক্লোজ করে দিছেন, ক্লোজ করে ইমিডিয়েট আবার বাই করছেন। বাই করে তাহলে আপনার $10 লস হইলো, আপনি সেলটাকে ক্লোজ করে দিয়ে আবার এখানে ইমিডিয়েট বাই করবেন এই ক্যান্ডেলে, স্টপ লস দিবেন একদম বটমে। এখন এটা এটা একটা ভালো বটম, ঠিক আছে, এটাই হচ্ছে ভালো বটম, বা আপনি চাইলে এখানে রাখতে পারেন। রেখে এরপর ট্রেডটাকে ছেড়ে দিবেন। কতক্ষণ পর্যন্ত ছেড়ে দিবেন? যতক্ষণ পর্যন্ত মিনিমাম 1:1 টার্গেট অ্যাচিভ না হয় অথবা সেল না আসে। চাইলে আপনি মাঝে মাঝে বুক করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট রুলস আপনাদেরকে বলতেছি মিনিমাম যখন 1:1 যখন হবে, যেমন আমি এখানে সেল ধরলাম, মার্কেট আমার এখানে এই যে দেখেন 1:1, 1:1, 1:1 এর কাছাকাছি আসছে, প্রফিট আপনি বুক করতে পারবেন। অনেকগুলো যারা মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে জানে বুঝে তারা এটাকে আরো ভালোভাবে কাজে লাগাইতে পারবে, আই নো দ্যাট। এখানে 1:1 এর কাছাকাছি গেছে, আপনার যেহেতু এখানে একটা $10 লস হয়েছিল, এখানে $20 প্রফিট আসতেছে, আপনি নিয়ে নিবেন, সমস্যা কি, প্রফিট তো বুক করতেই হবে, নাহলে প্রফিট হবে কিভাবে। মানে আপনি ঝামেলায় পড়বেন কখন, যেমন দেখেন, আচ্ছা ঝামেলার কথা পরে বলি। যেমন মনে করেন এখানে আপনার সেল আসছে, ঠিক আছে, আপনি স্টপ লস দিবেন কোথায়, এখন স্টপ লসটা দেখেন অনেক বড়, দেখছেন অনেক বড় না, কিপটামি করে লাভ নেই, বড় রাখবেন, অথবা মিনিমাম 20 পিপস 30 পিপস রাখবেন মিনিমাম। রাখার পর ট্রেডটাকে আপনি ছেড়ে দিচ্ছেন, এখানে 1:2 অ্যাচিভ হয়ে গেছে, এবং আপনি যদি আবার পুনরায় দেখছেন এখানে আবার বাই সেলিং অপরচুনিটি আবার পড়ছে, ঠিক আছে। এই যে এইভাবে আপনি অনেক অপরচুনিটি পাবেন, বড় বড় যে অপরচুনিটি গুলো আপনার একটা ট্রেড আপনার পুরো মাস আপনাকে কি করে দিবে, পুরো মাস আপনি একটা ট্রেডে যথেষ্ট আপনার জন্য। আমি যে বললাম যে মিলেনিয়ার, আপনি এক মাসেও মিলেনিয়ার হইতে পারবেন, এক মাসে পারবেন না, ওরকম ক্যাপিটাল লাগবে, রিস্ক নেওয়া লাগবে, বাট 6 মাসে 3-4 মাসেও হইতে পারবেন। এই যে দেখেন এখানেও বিশাল একটা টার্গেট আসছে, দেখছেন, এটাই হচ্ছে মজা। রুলস ফলো করতে হবে। এই যে এখানে যে সেল আসছে, সেলটা কতটুকু পর্যন্ত গেছে দেখছেন। এখন মেইন সমস্যাটা কোথায় হবে, মানে প্রবলেমটা কোথায় হবে, সেটা এই যে এই এরিয়াগুলোতে আপনাকে সাইকোলজিক্যালি আপনার হ্যাম্পার হবে। আপনাকে এইসব এরিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত মানে কি, মানে হচ্ছে এইরকম, দেখেন এখানে আপনার কি হয়েছে, আপনার তো অনেক প্রফিট দেখাচ্ছি, লসটাও একটু দেখাই। যেমন মনে করেন সর্বপ্রথম এখানে আপনার সেল আসলো, এই যে দেখেন এখানে আপনার সেল আসলো, আপনি স্টপ লস দিবেন কোথায়, যেহেতু এই হাইটা একটু এটাকে কি মনে হচ্ছে, এই হাইটা একটু, এই হাইটাতে রাখাটা ঠিক হবে না, একটু উপরের হাইতে রাখবেন, মানে কি, এই যে এই হাইতে রাখবেন, অথবা এই যে আহ, এই যে রিসেন্ট যে প্রিভিয়াস যে হাই ওটাতে রাখবেন। আর আমি হইলে প্রফেশনাল হইলে আমি কি করতাম, এই যে একটা বড় একটা ক্যান্ডেল আসছে সেলের পরে একটু রিটেস্ট করার জন্য ওয়েট করতাম, একদম এখানে সেল করতাম না আমি।
এত বড় ক্যান্ডেল আসলে ক্যান্ডেলটার পরে একটু পুল ব্যাক এসে তারপর আবার পড়ে। তো ওই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনি মেন্টরশিপে যুক্ত হলে বিষয়গুলো শিখবেন, সমস্যা নাই। তো এরপর হচ্ছে দেখেন, আপনি যদি এই সেলটা নেন, আপনার আমি মনে করি যে আপনার এখানে $20 লস না হলেও $15 লস হবে। ওকে, কোনো সমস্যা নাই। এরপর দেখেন এখানে একটা বাইং আসছে, দেখছেন? এই যে এখানে একটা বাইং আসছে। তো বাইং এর পর আপনার এসএল হবে এখানে। এই এসএলটা আপনার নিয়ে নিবে। আপনি $20 এখানে গেল গা। আমি মনে করলাম যে আপনার $40 লস হয়েছে। আবার দেখেন এই যে এখানে যে একটা সেল আসছে, আপনি এখানে সেল নিবেন? আমি হলে এখানে সেল নিব না। কেন নিব না? কারণ এটা অনেক ফল অলরেডি করে ফেলছে। আমাকে যদি সেল নিতে হয়, আমাকে জাস্ট আবার একটু উপরে পুলব্যাকের জন্য অপেক্ষা করতে হবে। একটু নলেজের প্রয়োজন আছে। আপনি যখন স্ট্র্যাটেজিটা ফলো করবেন, আপনি চোখ বন্ধ করে যে অনেক কিছু করে ফেলবেন এমন না। নলেজের প্রয়োজন অবশ্যই আছে। বাট স্ট্র্যাটেজি ফলো করার সিস্টেমটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এখানে আপনি সেল নিছেন, এখানে আপনি নিবেন, আমি হইলে নিব না। আমি কি করব? মিনিমাম এই সেল এরিয়ার আশেপাশে অথবা একটু পুল ব্যাক, আমি হইলে এখানে হয়তো সেল নিতে পারি। এখানে সেল নিয়ে এখানে স্টপ লস দিতে পারি, যেখানে আমার স্টপ লস হিট হয়ে যেতে পারে। বাট এই আবার দেখেন এখানে আপনার লস হইলো, আপনি রুলস ফলো করলেন, কোনো সমস্যা নাই। এখানে সেলটা দেখেন তো, এই যে এখানে সেল দেখেন, এখানে সেল আসার পর মার্কেট কিন্তু পড়ে গেছে, এখানে কিন্তু মার্কেট আর উঠে নাই, দেখছেন? এখানে মার্কেট কিন্তু আবার পড়ে গেছে, 1:2 এর কাছাকাছি হয়ে গেছে। এবং আপনি এখানে যদি না নিতে পারেন, এখানে আবার সুযোগ পাবেন আপনি সেল নেওয়ার জন্য। মানে সোজা কথা হচ্ছে, আপনার যদি লস হয়, আপনাকে ঘাবড়ানো যাবে না যে আমার লস হয়ে গেছে, আমি তো শেষ। এটা হইলে হবে না। আপনি যখন 10 থেকে 15টা ট্রেড কমপ্লিট করবেন, দেখবেন যে আপনার পিএনএল $100 পিএনএল $200 হয়ে গেছে। এটাই হচ্ছে মজা। আপনি আপনার মতো করে প্ল্যান করবেন যে আমি এখানে বাই করছি, আমার এখানে স্টপ লস দেখেন, এখানে কিন্তু ডিরেক্ট স্টপ লস হিট হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানিপুলেশনের সময়, হয়তো কোনো নিউজ ছিল, নিউজের সময় আপনি ইগনোর করবেন, সমস্যা কি? নিউজের সময় আপনি ইগনোর করবেন। আপনার আপনার মতো করে একটু প্ল্যান করতে হবে যে একদম এটাকে কি বলে, স্ট্র্যাটেজি আপনাকে অনেক ভালো ভালো সেটআপ দিবে, যে সেটআপ গুলো আপনি মানে ফলো করলে আপনি অনেক ভালো করতে পারবেন। আই নো দ্যাট। আমি তো অবশ্যই ফলো করব, সাথে আমি আমার নলেজও এখানে অ্যাপ্লাই করব। বাট আপনি যদি উইদাউট নলেজ অ্যাপ্লাই করেন, তখন আপনাকে আমি আজকে যে বিষয়গুলো বলতেছি, এগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে পারফেক্টলি। আমি এখানে এই যে মনে করেন এখানে সেল আসলো, স্টপ লস দিব হচ্ছে এই যে এখানে বা এখানে, এই যে দেখেন আমার এখানে যে এন্ট্রি গুলো আছে, এগুলো কিন্তু দেখেন এই একটা এন্ট্রির মধ্যে কিন্তু সব চলে আসতেছে, দেখছেন? এই এন্ট্রির পরে কিন্তু সব চলে আসতেছে। এই সেলটা যদি আমার ওপেন থাকতো, এই দেখেন এখানে 1:2, আমার যা লস এখানে হচ্ছে, তার লস কিন্তু এই ট্রেডে চলে আসতো। এটাই হচ্ছে মজা আর কি। এই যে দেখেন এখানে সেল আসছে 1:2, বিশাল টার্গেট। এভাবে আমি পিছনে যদি যাই, অনেক এরকম ট্রেড পাবো। যেমন দেখেন এখানে বাই আসছে, ঠিক আছে? বায়ের পরে দেখেন কত বড় মুভ আসছে, বিশাল মুভ আসছে। এই ক্যান্ডেলে বাই নিলেন, স্টপ লস দিলেন এখানে, তো 1:4 এর কাছাকাছি আসছে। আরো বড় বড় টার্গেট পাবেন। এই যে দেখেন এই টার্গেটটা দেখেন, এখানে বাই আসছে, বিশাল টার্গেট। আপনি কত বড় টার্গেট লাগবে বলেন? হয়রান হয়ে গেছেন দেখে? এই যে দেখেন এখানে কত বড় টার্গেট। এই যে বললাম আপনাকে, পুরো মাসে আপনি 2টা 3টা ট্রেড এরকম পাবেন। 2টা 3টা আরো বেশি পাবেন। যদি পান, কি হবে বলেন? তখন আপনার সাথে কি হবে? আপনি মনে করেন একটা ট্রেডেই আপনার, এই যে এখানে আমি স্টপ লস দিলাম, এরপর এটাকে আমি এভাবে বাড়াইলাম, 1:10 তো এখানে হয়ে গেছে। আপনি $20 যদি রিস্ক নেন, এখানে $200 প্রফিট একটা ট্রেডে চলে আসতেছে। কি বুঝলেন এবার? এখানে কত হয় টোটাল? টোটাল হয় 1:13, মানে 13 মানে 1:1 20, আর 20 আর 10 203, মানে মেবি 260 এর মতো মনে হয়। 260, 13 × 26। হ্যাঁ, বুঝতে পারছেন? আবার দেখেন এখানেও বাই আসছে, এখানে বাই আসছে বাট সেল আসে নাই। এখানে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম ছিল, এখানে স্ট্র্যাটেজিতে কোনো একটা প্রবলেম ছিল। করলাম না সে, মানে স্টপ লস হিট করে বসে একদিন লস করলাম, সমস্যা কি? এখানে মার্কেট সাইডওয়েজ ছিল, এখানে ট্রেন্ডিং মার্কেট ছিল, দেখছেন কত বড় মুভ আসছে। এখানে মার্কেট সাইডওয়েজ ছিল, এখানেও সেলের মধ্যে ভালো সেল আসছে, এখানে সেলের মধ্যেও ভালো সেল আসছে। আপনাকে সময় দিতে হবে, পেশেন্স রাখতে হবে, রুলস ফলো করতে হবে। আপনি যখন এভাবে রুলস ফলো করে পুরো মাস ট্রেড করবেন, আপনার $100-200 ক্যাপিটাল $1000 চলে যাবে এক মাসে। আপনি চিন্তাও করতে পারবেন না যে কিভাবে চলে গেছে, হাউ ইজ দিস পসিবল। আপনি মানে জাস্ট আপনাকে রুলস ফলো করতে হবে যে এসএল হইছে, অ্যাকসেপ্টেড, টিপি হইছে, মানে আপনার 1:2 3 চলে আসছে, প্রফিট বুক করে ফেলবেন, পরের দিনের জন্য অপেক্ষা করবেন। আর প্রত্যেক দিন কিন্তু এখানে বাই সেলের অপশন আসবে। আর
যারা মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে জানেন, আমি আপনাদেরকে একটা সিম্পল একটা এক্সাম্পল দেই যে আপনি আমার মেন্টরশিপে কেন যুক্ত হবেন। এটা তো স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতেছেন, এটা থেকে আপনি মান্থলি মনে করেন 10-20 হাজার টাকা আপনি আয় করতেছেন, ঠিক আছে, গুড। বাট আপনি মেন্টরশিপ কেন আপনি নিবেন, মেন্টরশিপে কেন যুক্ত হবেন সেটা যদি বলি, আপনাকে মার্কেটের ফুল স্ট্রাকচার জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে। এটার জন্য আপনি কি মানে এটা আপনার মেন্টরশিপ কি কাজে লাগবে, মেন্টরশিপ কাজে লাগবে আপনি স্ট্র্যাটেজির সাথে সাথে আপনার আলাদা নলেজও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এক্সট্রা নলেজ। যেমন মনে করেন আমি আপনাদেরকে একটা সিম্পল সাপোর্ট রেসিস্ট্যান্সের বিষয়টা বুঝাই। যেমন এখানে আমি যদি দেখাই, এই যে দেখেন এটা একটা কিন্তু রেসিস্ট্যান্স ছিল, দেখছেন এটা একটা রেসিস্ট্যান্স ছিল না, এই যে এটা একটা রেসিস্ট্যান্স ছিল না, হ্যাঁ এটা সিম্পল মানে একটা আমার মেন্টরশিপের একটা পার্ট বুঝাচ্ছি আপনাদেরকে। দেন আমি 5 মিনিটে গেলাম। স্ট্র্যাটেজির একটা মজার বিষয় আছে কি জানেন, আপনি যখন 15 মিনিটে যাবেন এটা এখানে শো করবে না, বলবে যে 5 মিনিট চার্টে যাও, 5 মিনিট ছাড়া দেখাবে না। এটা করারও কারণ আছে, যাই হোক। যেমন মনে করেন স্ট্র্যাটেজি অনুযায়ী এই যে দেখেন মার্কেট যখন একটা ইম্পর্টেন্ট এরিয়াতে আসছে, দেখেন এখানে মার্কেট সাইডওয়েজ এখনো মুভ করতেছে, এটা যাক উইকলি ক্যান্ডেলে ছিল, তো এই জন্য জাস্ট আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি। এত বড় টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স ধরলে এটা আপনি কাজে লাগাইতে পারবেন না, আর একটু ছোট টাইম ফ্রেমের ধরি। যেমন মনে করেন মার্কেট এই যে দেখেন এখানে একটা, এই যে এখানে একটা সাপোর্ট আছে, দেখছেন এখানে একটা সাপোর্ট আছে, কথার কথার এই যে এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে, এই সাপোর্ট গুলো আপনি দেখতেছেন। তো 5 মিনিট টাইম ফ্রেমে কি হইতেছে, আপনাকে সাপোর্টের মধ্যে সেল দিচ্ছে, যদি এরকম দেয় আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবেন বলেন। এই দেখেন এটা সাপোর্টের নিচে সেল দিছে, আপনি নিচ্ছেন, ঠিক আছে। যেমন দেখেন এই যে এখানে মনে করেন সেলের একটা এলার্ট আসলো, আপনি সাপোর্টের আশেপাশে আসলে প্রফিট বুক করে ফেলবেন, স্বাভাবিক বিষয়, ভিডিও বড় হয়ে যাচ্ছে, কোনো সমস্যা। এখানে সেল আসছে দেখেন, এখান থেকে কিন্তু উঠে গেছে। তো যখন আপনি আপনার নলেজটাকে কি করবেন, অ্যাপ্লাইও করবেন, মানে আমার স্ট্র্যাটেজি নিয়ে আমার ওয়েবসাইটে যখন আপনি পড়তে যাবেন, কি দেখবেন আপনি যে স্ট্র্যাটেজি ফলো লেখা আছে ওখানে, স্ট্র্যাটেজি প্লাস নলেজ, আপনার দুইটাই লাগবে। এখন আপনার কাছে নলেজ নেই, আপনার কাছে টাকা নাই মেন্টরশিপে যুক্ত হওয়ার, আপনার কাছে নলেজ কম, তাহলে আপনি কি করবেন, আজকের ভিডিওতে আমি যে আপনাদেরকে বিষয়গুলো বলছি এগুলো আপনাকে ফলো করতে হবে। আমি আরেকবার সংক্ষেপে আপনাদেরকে বলি, একদম সংক্ষেপে স্ট্র্যাটেজিটা বলি। যখনই বাই অ্যালার্ট আসবে, যখনই বাই অ্যালার্ট আসবে আপনাকে বটমে এসএল সেট করে ট্রেডটা ছেড়ে দিতে হবে। কতক্ষণ পর্যন্ত ছেড়ে দিবেন, যতক্ষণ পর্যন্ত সেল আবার না আসে অথবা প্রফিটে 1:1 না যায়। আর এসএল হিট হয়ে গেলে কোনো সমস্যা নেই, এসএল হিট হয়ে গেছে, মার্কেটে ম্যানিপুলেশন হয়েছে, ইগনোর করবেন। এখানে আপনি সেল নিছেন, এখানে আপনি স্টপ লস দিচ্ছেন, ট্রেডটাকে ছেড়ে দিবেন। মানে এটার জন্য আপনি কোথায় আপনি ছেড়ে দিবেন বলতে কি বুঝাচ্ছি, মানে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। জাস্ট আপনি দরকার হলে একটা সাপোর্ট ড্র করলেন, এখানে একটা সাপোর্ট ড্র করলেন, প্রফিট বুক করলেন, আবার উপরে গেলে সেল করলেন। মানে এইভাবে আপনি আপনার যখন আপনার নলেজ হবে আপনি ওইটাও করতে পারবেন, মাল্টিপল ট্রেড করতে পারবেন। বাট স্ট্র্যাটেজি যখন ফলো করবেন, আমি বলবো যে স্ট্র্যাটেজি অনুযায়ী আলাদাভাবে একটা অ্যাকাউন্ট ট্রেড করতে থাকবেন, যাতে স্ট্র্যাটেজি থেকে আপনার একটা রেজাল্ট আসে মাস শেষে, ঠিক আছে। যেমন এই যে এখানে সেল দিছেন, এখানে আপনি প্রফিট বুক করে ফেলছেন, কিন্তু মার্কেট কিন্তু কোথায় পড়ছে দেখছেন। একটু সময় দিতে হবে, বা এখানে আপনি আসলে আপনি 50% বুক করলেন, 20% বুক করলেন। আচ্ছা আমি এটাকে একটু আপনাদেরকে দেখাই, যেমন মনে করেন এই এরিয়াটা আমি একটু দেখাই, এই এরিয়াটা থেকে কেন মার্কেট পড়ে গেছে। এটাকে যদি আমি একটু করি, এই বক্সটাকে আমি এক্সটেন্ড করি, দাঁড়ান, ডোন্ট এক্সটেন্ড লেফট, হ্যাঁ আমি এবার 1 আওয়ার চার্টে যাই। এখান থেকে কেন সে এত ফল করছে, এটা টেকনিক্যালি আপনি কি দেখবেন, এই যে দেখেন, দেখছেন এটা একটা রেসিস্টেন্স ছিল, এবং আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই দেখবো যে এটা একটা ভালো কি ছিল, একটা রেসিস্টেন্স ছিল, এই জন্যই এখান থেকে মার্কেট পড়ছে। আপনি টেকনিক্যালের বিষয়গুলো যখন আপনি মানে স্ট্র্যাটেজির সাথে অ্যাপ্লাই করবেন, মানে এটা হবে আপনার জন্য কি। আবার দেখেন মার্কেট এখানে এসে থামছে, কেন থামছে, কারণ এর একটা সাপোর্ট আছে, এই জন্য। সহজ কথা, এগুলো আপনাকে জানতে হবে। মানে সোজা কথা হচ্ছে আপনাকে আমার মেন্টরশিপে যুক্ত হবেন কেন, আপনি আমার মেন্টরশিপে যুক্ত হবেন ওভারঅল পুরো একটা মার্কেটের আপনি ধারণা পাবেন, ওভারঅল একটা টেকনিক্যাল ধারণা পাবেন। মেন্টরশিপ হচ্ছে 1 মাস আপনি ক্লাস করবেন, প্রত্যেক দিনে মাসের 20-25টা ক্লাস হবে, আমার মেন্টরশিপের বুক পাবেন। মানে ট্রেডিং সম্পর্কে আপনি একটা, আপনার কোনো মেন্টরশিপে যুক্ত হইতে হবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি গত 6-7 বছর 8 বছরে যা শিখছি সবকিছু আমি মেন্টরশিপে, মানে যা ফলো করি এখন সবকিছু মেন্টরশিপে জানানো হয়, এটা হচ্ছে বিষয়। আর স্ট্র্যাটেজি হচ্ছে কিসের জন্য, স্ট্র্যাটেজি হচ্ছে ডে ট্রেড করার জন্য, মানে নিয়মিত ট্রেড করার জন্য, এখান থেকে একটা প্রফিট জেনারেট করার জন্য। এটাই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওতে আমি ইউরো ইউএসডি নিয়ে কথা বলছি। আচ্ছা আরেকটা কথা বলি, একটু কথাটা একটু অ্যাড করি।
আমার আরো একটা স্ট্র্যাটেজি যেটা আছে, সেটা একটু চেঞ্জ করি। এটা হচ্ছে ইউরো ইউএসডি, কি রে, ইউরো ইউএসডি আছে কিন্তু ইয়া নাই, ইউএসডি ক্যাডেটটা নাই। আচ্ছা যাই হোক, এখানে নাম নাই আর কি। আমি ইউএসডি ক্যাডে গেলাম, ইন্ডিকেটরে গেলাম, ইউএসডি ক্যাডে স্ট্র্যাটেজিতে গেলাম। সেম সিস্টেম, মানে দুইটা স্ট্র্যাটেজির জন্য আপনাকে আলাদা আলাদা কিছু করতে হবে এমন কোনো বিষয় না। যেমন দেখেন এখানে বাই আসছে, মার্কেট কি সাইডওয়েজ চলতেছে, এখানে বাই আসছে কোন ক্যান্ডেলে, এই যে এখানে ক্যান্ডেলে চলতেছে, মার্কেট একটু প্রফিটিং এখনো সাইডওয়েজ চলতেছে। এখানে সেল আসছে, আমাদের এটা এখানে লস বুক করতে হয়েছে। এখানে বাই আসছে, আমাদের স্টপ লস ছিল, এখানে বের হয়ে যাইতে হয়েছে। এটা রুলস ফলো করতে হবে। এরপর দেখেন এখানে বাই আসছে, এখানে এখানে বাই আসছে কোথায়, এখানে। তো গেট রেডি হওয়ার আগের যে এন্ট্রি গুলো থাকবে এগুলোকে স্কিপ করার জন্য আমি বলবো নতুন দিনের জন্য অপেক্ষা করতে বলবো। এটা হচ্ছে বিষয়। আমি কি ঠিকঠাতে আছি? হ্যাঁ, ঠিকঠাতে আছি। এরপর দেখেন এখানে সেল আসছিল, কত বড় ফল আসছে। এরপর দেখেন এখানে বাই আসছিল, কত বড় বাই আসছে। এখানে বাই আসছিল মাথার উপরে, তো আমি মাথার উপরে বাই করবো না, আমি একটু অপেক্ষা করবো একটু ফল করার জন্য। হয়তো আমি এখানে কিনতে পারি, এখানে কিনতে পারি, যেহেতু সেল আসে নাই। প্ল্যান করতে পারি যে সেল আসছে, কত বড় সেল আসছে, সেল আসছে অনেক বড় সেল আসছে। মানে ট্রেন্ডের সাথে যখন মার্কেট চলবে, ট্রেন্ডের সাথে যখন মার্কেট চলবে, তখন আপনি মাসের মধ্যে এমন এমন এন্ট্রি এক্সিট পাবেন, এমন এমন মানে মানে সেট আপ পাবেন, যে সেট আপটা একটা ট্রেডে $200 $100 আপনাকে এনে দিবে। ঠিক আছে, জাস্ট আপনাকে পেশেন্স রাখতে হবে, রুলস ফলো করতে হবে, নিয়ম ফলো করতে হবে। ইউরো ইউএসডি এবং ইউএসডি ক্যাট দুইটার জন্য সেম নিয়ম, সেম। আর এই দুইটা জিনিস আপনারা পাবেন কিভাবে? আপনাদেরকে সিলভারে যুক্ত হইতে হবে। আমার ওয়েবসাইটে যদি যান আপনারা দেখতে পারবেন, আমার সিলভার নিয়ে একটা অপশন আছে, একটা মিলেনিয়ার প্রোগ্রাম আছে, একটা সিলভার অপশন আছে ডেট মানে লাইভ ট্রেডিং এর জন্য। তো যারা সিলভার অপশনে যুক্ত হবেন তারা স্ট্র্যাটেজি গুলোর অ্যাক্সেস পাবেন 1 মাসের জন্য $20, এটা লেখা আছে। তো যারা এই ভিডিওটা দেখেন নাই তারা আমাকে দেখে যদি প্রশ্ন করেন, আই উইল আনসার। না দেখে প্রশ্ন করলে আই উইল নট আনসার। স্ট্র্যাটেজি সম্পর্কে সবকিছু এখানে জানানো হয়েছে। স্ট্র্যাটেজি ফলো করার জন্য কি লাগবে? আপনার মিনিমাম $150 দিয়েও আপনি পারেন, $5 রিস্ক নিয়েও পারবেন ট্রেড করতে। পেশেন্স লাগবে, ডিসিপ্লিন লাগবে, এবং পুরো মাস ট্রেড করতে হবে ধৈর্য ধরে, পেশেন্স ধরে। এটাই হচ্ছে বিষয়। আশা করি আমি বুঝাইতে পারছি। ভালো থাকবেন। সিলভারে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমার রেফারে অ্যাকাউন্ট খুলতে হবে। উইদাউট রেফার আমি কাউকে দিব না। কেন দিব না? বিকজ অফ আমি অনেক টাকা, ফি অনেক কম রাখছি। $20 অনেক কম। আস্তে আস্তে বাড়বে, বাট শুরুতে $20 অনেক কম। এটা হচ্ছে বিষয়। ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।